বাচ্চা হোক বা বড়রা আলু চিপস খেতে কিন্তু সবারই ভালো লাগে। আর এই দোকানের মতো আলু চিপস বাড়িতে বানানো কিন্তু খুব সহজ। নমস্কার, আমি শুভদীপ আরও একটা মজাদার রেসিপি নিয়ে চলে এসেছি। আজকে আমাদের স্পেশাল রেসিপি আলু চিপস। তো চলুন বানিয়ে ফেলি। আলু চিপস বানানোর জন্য প্রথমে আলু নিয়ে নিয়েছি। এবার আলুর খোসাগুলো ভালো করে ছাড়িয়ে নিতে হবে। তখন আলুর খোসা ভালো করে ছাড়িয়ে নিয়েছি। এবার আলু গোল গোল আর পাতলা পাতলা করে কেটে নেব। আলু পাতলা করে কাটার জন্য যে কোনো মেশিনের সাহায্যে পাতলা করে কাটতে পারো, না হলে আমার মতো ছুরির সাহায্যেও কাটতে পারো। তো আলু একদম পাতলা পাতলা করে কেটে নিয়েছি। এবার আলুগুলো ভালো করে ধুয়ে সেদ্ধ বসিয়ে দেব। আলু সেদ্ধ করার সময় অল্প নুন দিয়ে সেদ্ধ করে নেব। আর এই আলু কিন্তু ফুল সেদ্ধ করলে হবে না, হাফ সেদ্ধ করতে হবে, মানে 50% সেদ্ধ করে নেব। তো এখন তোমরা দেখতেই পাচ্ছ আলু হাফ সেদ্ধ হয়ে গেছে। এইরকম ঝাঁঝরির মধ্যে আলু আলাদা আর জল আলাদা করে ছেঁকে বেশ কিছুক্ষণ রেখে দেব। এইবারে হাফ সেদ্ধ করা আলুগুলো কিন্তু রোদে ভালো করে শুকাতে হবে, সেই জন্য আমি কুলো নিয়ে নিয়েছি। এবার তোমাদের বাড়িতে যদি কুলো না থাকে তাহলে স্টিলের থালা তোমরা ব্যবহার করতে পারো। এই সেদ্ধ করা আলুগুলো কুলোতে বিছোনার আগে ভালো করে ঠান্ডা করে নিতে হবে। তখন আলু ভালো করে ঠান্ডা করে নিয়েছি। এবার এক এক করে আলুগুলো কুলোর মধ্যে ভালো করে সাজিয়ে নেব। যে কোনো জিনিস সাজানোর কাজ কিন্তু সবারই করতে খুব ভালোই লাগে। তো এখন তোমরা দেখতে পাচ্ছ দুটো কুলোর মধ্যে আলুগুলো কিভাবে আমরা সাজিয়ে নিয়েছি। এবার এই কুলোগুলো রোদের মধ্যে 2 দিনের মতো শুকিয়ে নেব। 2 দিন শুকানোর পর কিন্তু এই আলুগুলো পাঁপড়ের মতো তৈরি হয়ে যাবে। আর ফাইনালি তোমরা এখন দেখতে পাচ্ছ আলু এখন শুকিয়ে গেছে। 2 দিন শুকানোর পর একদম পাঁপড়ের মতো তৈরি হয়ে গেছে আর ভাজার জন্য একদম রেডি। এবার চিপস ভেজে নেওয়ার জন্য কোণার মধ্যে তেল দিয়ে দেব। তেল ভালো করে গরম হয়ে গেলে অল্প চিপস দিয়ে ভালো করে নেড়ে চেড়ে লাইট গোল্ডেন কালার আসা পর্যন্ত ভেজে নেব। তো তোমরা এখন দেখতেই পাচ্ছ কত সুন্দর লাইট গোল্ডেন কালার চলে এসেছে চিপসের মধ্যে। এবার চিপস তুলে নেব আর এইভাবেই সব চিপসগুলো ভেজে নেব। তো চিপস এখন সব ভেজে তৈরি করে নিয়েছি। এবার চিপসের জন্য একটা চটপটে মশলা বানিয়ে নেব। চটপটে মশলা বানানোর জন্য প্রথমে নিয়ে নেব হাফ চামচের মতো চিনির গুঁড়ো, অল্প লঙ্কার গুঁড়ো আর হাফ চামচের মতো বিট নুন। এবার ভালো করে মিশিয়ে চটপটে মশলা তৈরি করে নেব। তো এখন কিন্তু চিপসও ভাজা হয়ে গেছে আর চটপটে মশলাও কিন্তু তৈরি হয়ে গেছে। এবার এই ভেজে রাখা চিপসের মধ্যে অল্প মশলা ছড়িয়ে দেব আর ভালো করে মিশিয়ে নেব। তো তোমরা এখন দেখতেই পাচ্ছ ফাইনালি তৈরি হয়ে গেছে বাড়িতে বানানো আলুর চিপস। আর এই আলুর চিপস বানানো কিন্তু খুব সহজ। কোথাও যদি বেড়াতে যাওয়ার প্ল্যানিং থাকে তাহলে কিন্তু এইভাবে আলু চিপস বানিয়ে তোমরা নিয়ে যেতে পারো। তো বাড়িতে কিভাবে আলুর চিপস বানায় রেসিপি তো তোমাদের জানা হয়েই গেল। তো এই আলুর চিপস এখন কতটা কুরকুরে আর ক্রাঞ্চি তৈরি হয়েছে সেটা তোমরা নিজের চোখেই দেখে নাও। তো কেমন লাগলো আজকের আলুর চিপস রেসিপি তোমরা সবাই কমেন্ট করে জানিও। আর এইরকম নিত্য নতুন রেসিপি দেখার জন্য একটা লাইক আর চ্যানেল সাবস্ক্রাইব করে রাখো। খুব তাড়াতাড়ি দেখা হচ্ছে আরও একটা নতুন রেসিপি নিয়ে।